সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে জানো কি ঘটনা ঘটেছে? অনেক দিন ধরে ভাবছিলাম চুলটা কাটবো, তবে দিদিভাই আজকে আমাকে এতখানি চুল কেটে দিল, তোমরা জাস্ট ভাবতেই পারবে না। এত বড় বড় চুল ছিল আমার, শেষমেশ সব চুল কেটে বাদ দিয়ে দিল। তোমরা যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। ভগবানের কাছে সবসময় এটাই প্রার্থনা করি তোমরা সকলে সুস্থ থাকো আর ভালো থাকো, আর অনেক অনেক আনন্দেরও থাকো। সকাল সকাল ফুলগুলো দেখে কার কার মন ভালো হয়ে গেল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ ফুলের থেকে সুন্দর আর কিন্তু কোনো কিছুই হয় না, তাই না? এদিকে দেখো কত ফুল আজকে ফুটেছে গাছে। তবে ফুলগুলো দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। আজকে যেহেতু অনেকটা দেরিতে পুজো দেওয়া হবে, সেজন্য কিন্তু ফুলগুলোকে ঠিকঠাক মতন করে রাখা হচ্ছে যাতে নেতিয়ে না যায়। তারপরে এইদিকে আমি জামা কাপড় ধুয়ে সোজা চলে গেলাম ছাদে উঠে আগে জামা কাপড়গুলো মেলে দিলাম। আসলে কি হয়, সকাল সকাল জামা কাপড়গুলো ধুলে জামা কাপড়গুলোও শুকিয়ে যায়। আর এদিকে দেখো আমার ফোনের মধ্যে কেমন একটা সূর্যের রশ্মি এসে পড়েছে। ভিডিওটা কিন্তু সেজন্য অনেকটাই খারাপ হয়ে গেছে, কিন্তু ভাবলাম অনেকক্ষণ ধরে যখন ভিডিওটা করেছি তাহলে ভিডিওটাকে রেখেই দিই, ডিলিট করব না। সেই জন্য কিন্তু আর ডিলিট করিনি, ভিডিওটাকে রেখে দিয়েছি। আর আজকে যেন কি হয়েছে, যখনই ভয়েস ওভার দিতে যাচ্ছি তখনই দেখি এপাশ ওই পাশ থেকে এত গান বাজছে, কি আর বলবো, আমি ভয়েস ওভারই দিতে পারছিলাম না। তাই আজকে অনেকটাই লেট হয়ে গেছে, জানি না ভিডিও আপলোড কখন করব। তারপর সোজা চলে গেলাম ঠাকুর ঘরে পুজোটা দিতে। আর এদিকে মহাদেবের মাথায় আগে জল ঢেলে নিলাম। মহাদেবের মাথায় কিন্তু আমি সবসময় আগেই জলটা ঢালি, আর বাকি সব ঠাকুরকে আমি স্নান করিয়ে তারপরে মহাদেবের মাথায় জল ঢেলে ফুল দিয়ে তারপরে কিন্তু বাকি সবার কাছে চরণে ফুল দেই আর কি। আর এদিকে দেখো জবা ফুলগুলো কিন্তু এখনও বেশ ভালোই রয়েছে। আর এইদিকে না আজকে বাবা কিন্তু হলুদ ফুলও এনেছে, দেখেছো? আজকে কিন্তু বাবা হলুদ ফুল এনেছে, তাই গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর সবাইকে একটা করে হলুদ ফুল দিয়ে দিলাম। না সবাইকে দিতে পারিনি গো, খুব একটা বেশি আনেনি, ওই 3-4টার মতন এনেছিল, ওটাই দিয়েছি। তবে আর কয়েকদিন পর কিন্তু এই একটা ফুলও থাকবে না। এখনও আমাদের বাড়িতে গাঁদা ফুলের চারা লাগানো হয়নি, জানি না কি হবে এবছর শীতে, ওই বাজার থেকে কিনে আনতে হবে। লাগানো তো হবে ঠিকই, কিন্তু হয়তো দেরি করে লাগানো হবে। আর ফুলের পরিমাণ তো এখন একদমই কমে যাচ্ছে, তোমরা আশা করি বুঝতেই পারছো। প্রতিদিন তো পুজো দেওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা সকলেই বুঝতে পারছো ফুলের পরিমাণ কতটা কমে গেছে। আর আগে কত ফুল থাকতো, ফুল দিয়ে সাজাতে সাজাতে হাত ব্যথা হয়ে যেত, কিন্তু এখন একদমই ফুল নেই বললেই চলে গাছে। তবে আজকে না ঠাকুরকে একটু ঠাকুর ঘরে ধুনো দেব, তো অনেক দিন ধরেই দেওয়া হচ্ছে না। তো তোমরা তো দেখলে গাছে যে নারকেলগুলো পাড়া হয়েছিল, সেই নারকেলগুলো ছোবা বানিয়ে রেখেছে বাবা, তো শুকিয়েও গেছে আর কি। তো ঠাকুর ঘরে নিয়ে এসেছে মা, ওটাই আজকে ধুনে দেবো। অনেক দিন পর দিলাম, মনটা না বেশ ফ্রেশ লাগছে। বেশিরভাগ সন্ধ্যার সময় দেওয়া হয়, সন্ধ্যার সময় অ্যাকচুয়ালি দেয় মা আর কি। তো আজকে না কেন জানি মনটা খুব চাইলো যে থাক ধূপকাঠি না জ্বালিয়ে আজকে একটু ঠাকুরের এখানে ধুনো জ্বালিয়ে দিই। এদিকে দেখো আমার পুজো দেওয়াও কিন্তু শেষ হয়ে গেল। হরে কৃষ্ণ, ঠাকুর সকলের মঙ্গল করুক, সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এর থেকে ভালো বড় চাওনা আর কিছুই হতে পারে না, কারণ সুস্থতাই হচ্ছে সব থেকে বড় ভালো থাকার কারণ। সুস্থ না থাকলে কখনোই কিন্তু আমরা ভালো থাকতে পারি না, চাই আমাদের কাছে টাকা পয়সা অনেক বেশি থাকুক বা কম থাকুক, সুস্থতাটাই হচ্ছে আসল। আর এদিকে দেখো ওর মণিমা আজকে কি নিয়ে খেতে বসেছে, মূলো, কাঁচা মূলো। শীতকালে কিন্তু অনেকেই এই কাঁচা মূলো দিয়ে খায়, আমার শ্বশুরমশাইও খায়, তবে আমি কিন্তু একদমই খেতে পারি না। ওটাই হিয়াকে দিয়েছে, ও থুতু দিয়ে ফেলে দিচ্ছে আর কি। তারপরে সোজা চলে গেছি ছাদে, আসলে কিছু বেড কাভার ভেজানোর ছিল আর একটা কাঁথাও ভেজানোর ছিল, তো সেই জন্য ছাদে গিয়ে মেশিনের মধ্যে ভারী ভারী জিনিসগুলো আর কি দিয়ে দিলাম। আর রেগুলার ইউজ করারগুলো তো সকালবেলা ধুয়ে দিয়েছি, তোমরা দেখলে। আসলে এখন রোদটা এত বেশি আছে, তো সেই জন্য আর রেখে দিলাম না, আর রেখে দিলেই রয়ে যাবে, আরও 2-4টা কালকে বেশি হয়ে যাবে, তো সেই জন্য আজকেই ধুয়ে দিলাম। আর যা রোদ আছে আশা করি আজকে না শুকালে পরেও মানে আধা শুকনো হয়ে থাকবে,
শীতের রোদ তো, শীতের রোদ আবার দেখবে যত তাড়াতাড়ি উঠে তত তাড়াতাড়ি কিন্তু আবার চলেও যায়। তো সেই জন্যই বললাম আধা শুকনা হয়ে থাকবে, পুরোপুরি না শুকালেও পরেও। তবে বন্ধুরা আজকের ভিডিও কিন্তু আমি খুব বেশি একটা বড় করব না, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর একটু ভালো লাগলে কমেন্ট করে দিও। তারপরে এদিকে দেখো দিদিভাই আমাকে ধরে নিয়ে এসেছে চুলটা কাটার জন্য। আসলে চুলটা কিন্তু আমার অনেকটাই বড় হয়ে গেছিলো, আর নিচের চুলটা না একদম ফাটা ফাটা হয়ে গেছিলো আর কি। তো সেই জন্য আর কি দিদিভাই আমাকে চুলটা কেটে দিচ্ছিলো, ওই কুয়ার পাড়ের সামনে আর কি কাটছিলাম, যাতে ওখান দিয়ে ধুয়ে দিলেই চুলটা চলে যায়। তারপরে এদিকে সন্ধ্যার সময় মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি, ও কবিতাগুলো পড়ছে, তোমরা একটু দেখো কেমন হয়েছে। ডাক্তার বাবু আমি যারা বেজাই খাবো ওষুধ দিন ভালো থেকে খাও না দুশো চাঁদের দেশ এসো মোরা ভাই চাঁদের দেশে যাই খই মুরগি নিয়ে যাব সেটাই খাবার নাই আকাশেতে ঘুরি যায় উড়ি উড়ি লাল সবুজ কালো দেখতে লাগে ভালো খোলো যদি কল পাবে তুমি যা মা দেখো কালার সেম জামাটাও হলুদ আবার কলটাও হলুদ খোলো যদি কল পাবে তুমি যা হাত ধুয়ে বসে যাও এরপর। কাল তো হচ্ছে শনিবার, সেজন্য আজকে না অনেক কাজগুলো করে রাখবো। তো চেষ্টা করব যাতে রাত্রেবেলা একটু তাড়াতাড়ি ঘুমোতে পারি। আসলে কালকে শনিবার, কালকে অ্যাকচুয়ালি নিরামিষ, তার উপর মেয়ের স্কুলে রয়েছে হচ্ছে মানে মায়েদের মিটিং আছে। তো সকাল সকাল উঠে কিছুটা হলেও কাজকর্ম করেই যেতে হবে। তো আর 8:15টার মধ্যে আর কি স্কুলে যেতে হবে, মানে অনেকটাই সকালে, বুঝতেই পারছো কালকে সকালে আর স্কুল নেই, স্কুল বন্ধ রয়েছে। তো সেই জন্য আর কি আজকে তাড়াতাড়ি একটু শোবো, বিছানাটাও করে নিলাম। ওইদিকে মেয়েকে পড়ানো হয়ে গেছে, আর ওইদিকে দেখলাম মা ভাত করেছে আর হচ্ছে আলু আর বেগুন সিদ্ধ দিয়েছে, সেটা মেখে রাখলো। ওই খাওয়ার সময় কিছু একটা গরম গরম ভাজা করে নিলেই হবে। তবে দুপুরে তরকারি রয়েছে, অসুবিধা নেই। তো সেই জন্য আর রান্নাঘরে ঢুকলাম না, রান্নাঘরে যাওয়াও হলো না। তো এইদিকে আসলাম, বিছানাটা করছে, আর ওইদিকে দেখো আমার মেয়েকে, ও হচ্ছে ওখানে আমি ফোনটা রেখেছি, তো ওটা মানে নাচ করছে আর কি, গান করছে আর নাচ করছে। কত যে কাট করলো, কত রকমের নাচ করলো তোমরা ভাবতে পারবে না। আমি দেখছিলাম আর ভাবছিলাম যে ঠিক আছে কর, এদিকে আমি বিছানা তুলি। আসলে কি টিভিটা দেখতে পাচ্ছে না, তো তো সেই জন্য এদিকে একটু বিরক্ত করছে, বুঝছো, কিছু করার নেই, মানে তাও করুক, তাও টিভিটা অত পরিমাণে দেখাটা একদম ঠিক না। সেই সকালবেলা স্কুল থেকে এসে টিভি দেখতো সেই দুপুর পর্যন্ত, আবার বিকালবেলা তাকে ছেড়ে দাও প্রাইভেট যাওয়ার আগে, আবার প্রাইভেট পড়ে এসে আবার টিভি দেখবে কিছুক্ষণ, তারপর পড়তে বসা। তো মানে অনেকটা বেশি টিভি দেখা হয়েছে। তো তাই বলে টিভি দেখা বন্ধ করেছে মানে এই না যে টোটালি বন্ধ করে দিয়েছি, ওকে কিন্তু আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা টিভি দেখতে দিই। একটা টাইম করে দিয়েছি, ওই টাইমে কিন্তু আমি ওকে টিভি দেখতে দিই। তো মানে ওই রকম যে মানে লাগাতার টিভি দেখাটা, ওটা আর কি বন্ধ করেছি। তো এরপরে খাওয়া দাওয়া করে নেব, ওর বাবাও চলে আসবে একটু পরেই, আসলে পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর আজকে রাত্রেবেলায় রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রাখবো, যাতে কালকে আর মাজা ঘষা করতে না হয়। এই দেখো সব পরিষ্কার করে রেখে দিয়েছি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করব। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে চলো, গুড নাইট। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেও। চলো টাটা।